আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, এই যে সুস্থ শরীর দিয়ে দেন, এত সুন্দর আঙ্গুলগুলা বানাইলেন, জবান দিলেন, ঠোঁট দিলেন, চোখ দিলেন, সুন্দর হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের বাণীর মাধ্যমে ঘোষণা দেয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করিস রে বান্দা, শুকরিয়া আদায় করতে দেরি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দিই। আল্লাহু আকবার। আর যদি কোনো ব্যক্তি অশুকরিয়া আদায় করে, আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরও মানুষ শুকরিয়া আদায় করে না, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, নিয়ামত দেওয়ার পরে ওই লোকটা হজ করতে যায় নাই, নিয়ামত দেওয়ার পর ওই লোকটা দান খয়রাত করে নাই, নিয়ামত দেওয়ার পর নিজে পর্যন্ত ভালো খাবার খায় নাই, নিয়ামত দেওয়ার পর গরিব মিসকিনকে দান করে নাই, নিয়ামত দেওয়ার পর ভালো জামা কাপড় দেয় নাই, নিয়ামত দেওয়ার পর স্বাচ্ছন্দ্যময়ভাবে চলে নাই, নিয়ামত দেওয়ার পর ফ্যামিলি মেম্বারদেরকে একটু সময় দেয় নাই। দুনিয়াদারি দুনিয়াদারি দুনিয়াদারি, শুধু দুনিয়াদারি, পেরেশানির ভিতরে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি শুকরিয়া আদায় করো নাই, এই কারণে তোকে আমি বিভিন্ন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, পরের পৃষ্ঠা পরের আয়াতে বলে ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই বান্দা তোকে আমি এরকম ভাবে পেরেশানি, বিভিন্ন আযাবে গ্রেফতার করে রাখলাম। কথা বলেন ঠিক কি না? আছে না নাই ভাই? আমি আপনাদের মসজিদে কথা বলার যোগ্য রাখি না। আমার বন্ধু, মহব্বতের ভাই, আমার বড় ভাই, আমার সিনিয়র হবে, এই বড় ভাই অনেক সম্পর্ক, মাওলানা খলিলুর রহমান নুরানী সাহেব, আপনাদের এই কেন্দ্রীয় মসজিদের খতিব। উনি আমার প্রায় সময় আমার সাথে কথা হন, ওনারকে নিয়ে আমি যাই, উনি আমাকে নিয়ে যায়। এই যে দুনিয়ার ভিতরে যে একটা মহাব্বত চলে, এরকম আপনাদের ভিতরে বন্ধু বান্ধব আছে না নাই? আছে না নাই? কোনো বন্ধু বান্ধব ডাক দেয়, আয় বন্ধু একটা সিগারেট একটু খা, কোনো বন্ধু ডাক দেয়, বন্ধু আয় একটু চা খায়, আর কোনো বন্ধু ডাক দেয়, চল না নামাজে যাই, আল্লাহু আকবার। আর কোনো বন্ধু বলে, চল না ওই জায়গায় একটা মাহফিল হইতেছে, চল না ওখানে যাই। এই কারণে আপনাদের সামনে একটা অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত পড়েছি, শুনাইছি। অর্থাৎ সেই হাদিসে বলা হয়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। অর্থাৎ সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, এই সবচেয়ে আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয় একটা মাত্র জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম একটা জায়গা হলো বাজার। আর মানুষ একমাত্র ইবাদত করবে, সে আমার গোলামি করবে, সে জান্নাত পেতে চায়। আমি আল্লাহ কেমন কোনোদিন দেখে নাই, আমি আল্লাহ কেমন কোনোদিন দেখে নাই। কিন্তু মিরপুরের ভাইয়েরা, ও পূর্বাচল ঢাকার ভাইয়েরা, আজকে সকাল 10টা একটা ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পের ভিতরে আল্লাহ একটা নাড়াচাড়া দেখাইলেন। ও মিরপুরের 7তলা বিল্ডিং, 8তলা বিল্ডিং এর ফ্ল্যাটের লোক সব ধপ করে নেমে গেল। যেমন একটা পোল্ট্রি মুরগি একটার উপরে আরেকটা পড়ে যায়, এই মুরগি বলতে পারে না আমার উপরে কতটুকু পড়লো, সেই আরেকটা মুরগি মনে করে আমার উপরে একটা টাক পড়ে গেল। মানুষের কি কাপড় চোপড় ঠিক মতো আছে কিনা, কে স্বামী কে সন্তান, কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। আল্লাহ বলেন, বান্দা আমি তোদেরকে মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া দেই, আমি দেখি তোরা আমাকে একটু আল্লাহ আল্লাহ শব্দ ভালো করে ডাক দিস কিনা। একটু জুড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জুড়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বান্দা, যখন তুমি পাপাচারে পড়ে যাও, গুনায় লিপ্ত হয়ে যাও, তুমি যখন গুনায় লিপ্ত হয়ে যাও, শয়তানের দোখায় পড়ে যাও, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাও, তখন তুমি আমাকে ভুলে যাও। আমি বান্দা তোরে এরকম কষ্ট দিই, দেওয়ার কারণ হচ্ছে তুমি যখন এই কষ্ট পাইবা, যখনই তোমার ভিতরে একটা ভূমিকম্প হয়ে যাবে, তুমি একটা আতঙ্ক হয়ে যাবা, আল্লাহ আল্লাহ বলে শব্দ বলে ডাক দাও, আমি আল্লাহ বান্দা তোর প্রতি এমন খুশি হই, ওই আল্লাহ মুক্ত বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর প্রত্যেকটা জীবনের গুনাহকে মাফ করে দেব। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। দেখেন, মানুষ গুনায় লিপ্ত হয়ে গেলে মানুষের স্বাচ্ছন্দ্যমূলক, অনেক মানুষের অনেক সম্পদ আছে, কিন্তু সেই সম্পদকে ব্যয় করতে পারে না ভালো কাজে। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা আমার, রাগ করতেছেন? কিন্তু মানুষ
যে সম্পদ দিলাম, এই সম্পদ দিয়ে যদি কোনো ব্যক্তি একটা উমরার কাজ করে, যদি একটি হজের কাজ করে, নেকের কাজ করে, মসজিদ নির্মাণের কাজ করে, সকল কাজগুলোর ভিতরে যদি দিনদারিত্ব পাওয়া যায়, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি দিনদারি কাজ করেছো, আমি আল্লাহ তোকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। কিন্তু মানুষ গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ শব্দটা ভুলে যায়। এরকম ভাবে পাপাচার হওয়ার পরে আল্লাহ মাঝে মাঝে এরকম ভাবে বিদ্যুৎ চমকায়া দেয়, বর্জন দেয়। আমরা বাংলা ভাষায় যেটা বলি, গ্রাম্য ভাষায় ঠাড়া মারে, কথা ঠিক কিনা? মনে হয় পূর্বাঞ্চলে ঠাড়া দেয়, কিন্তু যখন ঠাড়া দেয় তখন একজন আরেকজনকে জাফায়া দেয়, বন্ধু বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে আমি যখন চেষ্টা করি, আমি যখন নিয়ত করি, আমি যখন চাই, যখন মনে চাই, কোন বলতে দেই ফায়াকুন হইতে দিব না, এর আগেই তোদের অবস্থা খারাপ বানায় দিব। ভূমিকম্পটা হওয়ার পর আল্লাহ আল্লাহ শব্দ বলল, বান্দা একটু কি তোমার ভিতরে নাড়াচাড়া পড়ে না? এই যে আজকে আমরা গলান কেন্দ্রীয় জামে মসজিদে এসেছি, আল্লাহর জাতের কসম খায়া বলি, যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত সুন্নত পড়ে, এরকম ভাবে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, দুখুলুল মসজিদের 2 রাকাত নামাজ পড়ে, যখনই সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা বলে, সিজদায় যাওয়ার পর শরীরের একটা ক্লান্তি ভাব চলে যায়, কথা কোন ঠিক কিনা? বাসা বাড়িতে যখনই সময় দেওয়া হয়, সন্তান আদি স্ত্রীর সাথে সময় যখন দেওয়া হয়, পারিবারিক ঝামেলায় যখন সময় দেওয়া হয়, বাজারে ঘাটে যখন সময় দেওয়া হয়, মার্কেটে জায়গায় সময় দেওয়া হয়, সব জায়গায় সময়ের কিন্তু অতিবাহিত হচ্ছে। সময় কখনো থেমে যায় না, সময়ের গতি সময় চলছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যখনই আল্লাহর ঘরে আসবেন, প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই গলান কেন্দ্রীয় জামে মসজিদের এটা চারটিখানি কথা নয়। আল্লাহ যারা কবুল করছেন তারা একমাত্র আসতে পেরেছেন। সবাই বরং জোরে বলেন আলহামদুলিল্লাহ।